তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? কোন দেশগুলো রয়েছে এই যুদ্ধের ময়দানে? বিশ্বের 5 পরাশক্তি রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এরই মাঝে বিভিন্ন ধরনের সংঘাতে জড়িয়ে পড়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের উত্তাপে ফ্রান্স ও যুক্তরাজ্য সহ ইউরোপ অঞ্চলের বিভিন্ন দেশ মার্কিন প্রশাসন বিরোধী অবস্থানে দাঁড়িয়ে গেছে। যদিও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে অবশ্য ইউরোপীয়রা কিছুটা ভিন্ন অবস্থানেই রয়েছে। প্রশ্ন হলো, চলমান টালমাটাল প্রেক্ষাপটে বৈশ্বিক পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে? 4 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার আগে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে তিনি ফিরলে মাত্র 24 ঘন্টার মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাবেন। কিন্তু তার সেই প্রতিশ্রুতি যেন এখন রূপকথায় পরিণত হয়েছে। উল্টো ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে নিজের আগ্রাসী রূপ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান বিরোধী সাম্প্রতিক ওই যুদ্ধে অবশ্য ব্যাপক নাজেহাল অবস্থায় পড়েছিল মার্কিন সামরিক বাহিনী, যা এখনো বজায় আছে। তাই তো যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল মিসাইল হামলা চালাতে ইরানকে জোরদার সহযোগিতা করেছে চীন ও রাশিয়া। এক্ষেত্রে মার্কিনী ওই ঘাঁটিগুলোর স্যাটেলাইট তথ্য দিয়ে ইরানকে সহায়তায় এগিয়ে এসেছে মস্কো ও বেইজিং। এ বিষয়টি জানতে পেরে অবশ্য কিছুটা ঘাবড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে ইরানকে বাগে আনার ফাঁদ বানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের শাসক। কিন্তু সে লক্ষ্য বাস্তবায়নে সফল হননি ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার। সম্প্রতি ন্যাটোভুক্ত দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধে ন্যাটোর কোনো স্বার্থ নেই। তাই পশ্চিমা সামরিক জোটটির ওই যুদ্ধে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। একসময়ের ঘনিষ্ঠ মিত্রের কাছে এমন উত্তর হয়তো আশাও করেননি ট্রাম্প। মার্কিন শাসকের হতাশার মাত্রা আরো বাড়িয়ে তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইরান ইস্যুতে ট্রাম্পের এক প্রকার বিরোধিতা করেই ফরাসি প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন, আমরা যুদ্ধ ও শান্তি এবং মানুষের জীবন নিয়ে কথা বলছি। ট্রাম্পের উচিত হবে প্রতিদিন বাড়তি কথা না বলা। এ সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত শান্ত করতে মার্কিন শাসকের প্রতি আহ্বানও জানান ইমানুয়েল ম্যাক্রো। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত কি বর্তমানে কোথাও লক্ষ্য করা যাচ্ছে? মূলত হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় কোণঠাসা হয়ে পড়েছে ইউরোপীয়রা। কারণ এই সামুদ্রিক পথটির উপর নির্ভর করেই জ্বালানি তেল পরিবহন করত ফ্রান্স ও যুক্তরাজ্য সহ বিশ্বের অসংখ্য দেশ। তবে ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তের কিছুটা বিরোধিতা করলেও রাশিয়া ইউক্রেনকে ঘিরে সরব অবস্থানে ইউরোপীয়রা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে যুক্তরাষ্ট্রের কাছে উল্লেখযোগ্য কোনো সামরিক সহায়তা পায়নি ইউক্রেন। আর চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়তে বর্তমানে নাজেহাল অবস্থাতেই রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ রাশিয়ার ছোড়া মিসাইল ও ড্রোনকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় এয়ার ডিফেন্স সিস্টেমের ঘাটতিতে রয়েছে ইউক্রেন। এদিকে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র এখন নিজেরাই অস্ত্র সংকটে ভুগছে বলে দাবি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের। তবে ইউক্রেনকে নিরাশ করেনি ইউরোপীয়রা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সামরিক বাহিনীর শক্তি ফেরাতে ইউক্রেনকে প্রায় 105 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঋণ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যার মাধ্যমে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয় করতে পারবে প্রেসিডেন্ট জেলেনস্কির দেশটি। এ প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন, ইউক্রেনকে ঘিরে আমাদের সমর্থন বজায় থাকবে, ইউরোপ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইরান এবং ইউক্রেন ইস্যুতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ভিন্ন অবস্থানের কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে চলে গেছে পুরো বিশ্ব। এরই মাঝে দুইটি পক্ষও তৈরি হয়েছে। এক পক্ষে রয়েছে চীন, রাশিয়া ও ইরান, আর ইউক্রেন ইস্যুতে নিজেদের অবস্থানে অটল রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা। সৃজন মাহমুদ, নিউজ 24।